কি পরিমাণ বড় হয়েছে মাশাআল্লাহ। সিম তো এই গাছটাও একদম নষ্ট হয়ে গেছে। তো সিমের অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আলহামদুলিল্লাহ। এটা আমার একটা মিষ্টি কুমড়া গাছ। এখানে সিম গাছ ছিল, নিজে নিজে উঠছিল। তো এই সিম গাছটা খুব বেশি ফলন হয় নাই, সিম গাছটা একটু নষ্ট হয়ে গেছিল। হঠাৎ করে কেন কি হয়েছে বুঝতে পারি নাই। তো তারপরে এখানে মিষ্টি কুমড়া চারা বসাই দিছি 2টা। তো মাশাআল্লাহ পাতা এরকম দেখলেই বোঝা যায় যে গাছটা মাশাআল্লাহ হেলদি হয়েছে। এখন ফলন হইলে বোঝা যাবে যে কি পরিমাণ ফলন দেয়। আর এইখানে আমি আজকে আসছি সবজি উঠাইতে। তো সিমের অবস্থা, এগুলি সব সিম আর সিম মাশাআল্লাহ। এই শুধু এই 3-4টা ছড়া থেকেই যদি আমি সিম উঠাই তাহলে আমি শেষ করতে পারবো না খেয়ে মাশাআল্লাহ। ওই যে ওইদিকে আরো আছে। তো আমি এখন সিম উঠাবো মাশাআল্লাহ। এত পরিমাণ সিম এগুলি, এই যে এখন এগুলি বিচি হয়ে গেছে। একটু একটু বিচি হয়ে গেলে তখন এই সিমগুলি খেতে বেশি মজা। বিসমিল্লাহ আল্লাহ বারাকাতুল্লাহ। এখনকার সিমটা মাছ দিয়ে খেতে মজা না। এখনকার সিম যেহেতু একটু মানে বাতি হয়ে গেছে, বিচি খেতে, বিচি সিম খেতে অনেক মজা। এই ছড়াটা পুরাটাই বড় বড় বিচি হয়ে গেছে মাশাআল্লাহ। তো এই যে এটার বিচিগুলি অনেক ভালো লাগবে খেতে। তো আমি এই টাইমের সিমগুলি আমার খেতে বেশি মজা লাগে। প্রথম দিকে হয়তো কয়েকবার মাছ দিয়ে খেতে পছন্দ করি, পরের সিম শুধু মানে সর্ষে বাগার দিয়ে খেতে খুবই মজা। আমার ঘরের সবার প্রিয় খাবার এটা। এগুলি আজকে উঠে শেষ করতে পারবো কিনা সন্দেহ হয়ে যাবে একদম, কারণ যথেষ্ট পরিমাণ সিম আজকে। মাশাআল্লাহ সিম তুলতে তুলতে হাত ব্যথা হয়ে গেছে আমার। এতগুলি, এগুলি অনেক সময় লাগে এগুলি উঠাইতে, খুঁজে খুঁজে বের করে করে কোনটা একটু বেশি বীজ হয়েছে, কোনটা একটু কম হয়েছে। একটু বীজওয়ালা সিমটাই আমি উঠাই নিব। পুরানো গাছের সিমও এখনো শেষ হয় নাই, পুরানো গাছেও রয়েছে। নতুন গাছ থেকে আর সব উঠাই নাই, কিছু পরিমাণ উঠাইছি। এগুলিও বীজ হয়ে যাচ্ছে সব। এই সিমের পাশে একটা বন সিম লাগাইছিলাম গতবার, কিন্তু বন সিমের চারাটা হয়েছে এটা, কিন্তু এটাতে আসলে গতবার ধরে নাই। এইবার আবার নতুন করে মানে ওইটা সুন্দর করে হইতেছে। এটা কি আসলে এটাতে সিম ধরবে কিনা, আমি এটা কেটে ফেলবো না রেখে দিব বুঝতে পারতেছি না। যে হয়তো রেখে দিলে ভালো হবে না কেটে ফেললে ভালো হবে, এই জিনিসটাই বুঝতেছি না। পেয়ারা গাছের জন্য না উঠে এই জন্য নামাই দিলাম। এটা বন সিম গাছ। আমার মনে হয় এই সিম গাছটাই আবার নতুন করে সুন্দর করে হবে, যেহেতু শাখা প্রশাখা মেলতেছে, আবার নতুন করে ডগা মেলতেছে। তো যদি হয় আমি এটা এখন কাটবো না, আমি হয়তো এই সিম গাছটা আমি কেটে দিব, কিন্তু ওইটা কাটবো না। এই সিম গাছের আসলে পুরানো মানে সিম সমানে মাশাআল্লাহ এত নেওয়ার পরে ওই ধরতেই আছে। এইখানে আমার মরিচ গাছগুলি একটু এলোমেলো করে লাগানো আছে। একটা মরিচ পেকে গেছে, আর বিসমিল্লাহ কয়েকটা মরিচ এখান থেকে উঠাইনি। এই মরিচ গাছগুলি এত খারাপ হয়েছিল, মনে করছিলাম যে এই মরিচ গাছ আমি ফেলেই দিই। মরিচ গাছ আমার রাখতে ইচ্ছা করছিল না, মানে এত ভয়ঙ্কর ভাবে পাতা কোঁকড়ায় গেছিল। তো আসলে আমার একটু খামখেয়ালি ছিল, আমি মানে সময়ের জন্য স্প্রে করতে পারি নাই। স্প্রে করার পরে আবার মাশাআল্লাহ সবগুলি মানে মরিচের চারা এইভাবে আবার সুন্দর হয়েছে। এই যে ঘাসগুলি এগুলি উঠাই দিতে হবে, এগুলি আসলে সময়ের জন্য কিছুই পারতেছি না। এই ঘাসগুলি মাটির গোড়াটা মানে স্যাঁতসেঁতে রাখে। মাটি স্যাঁতসেঁতে থাকলে মরিচ গাছ হবে না, পানি আটকে থাকলে হবে না। প্রতিদিন 1-2 ঘন্টা ছাদে কাজ না করলে ছাদের কাজ থেকে যায়, ছাদের কাজ জমা হয়ে যায়। এই গাছটাও একদম নষ্ট হয়ে গেছিল, এখন মাশাআল্লাহ আবার সেই মরিচ ধরে ধরে সুন্দর হয়ে যাচ্ছে। এই বস্তায় আমি 5টা পাতাকপি দিছিলাম। 5টা পাতাকপির মধ্যে আমি এখনো একটা পাতাকপি উঠাই নাই, একটা উঠানো হয় নাই মাশাআল্লাহ। এই যে একটা পাতাকপি কি পরিমাণ বড় হয়েছে। তো আজকে একটা পাতাকপি এখান থেকে উঠাই নিব। এখানে এই যে শিকড়গুলিও বের হয়ে গেছে, কিন্তু আমি আর এটাতে তেমন যত্ন করি নাই, এগুলি ছোট হয়েছে, এটা একদম হয়ই নেই। তো আজকে একটা পাতাকপি নিব উঠাই। বিসমিল্লাহ। পাতাকপি আমি ফার্স্ট টাইম ছাদ বাগান থেকে উঠাইলাম, আর উঠাই নাই একটাও, আজকেই প্রথম। তো মাশাআল্লাহ আজকে আজকে ছাদ বাগান থেকে মাশাআল্লাহ এই সিম কতগুলি সিম উঠাইলাম।
আর এখানে পাতাকপি সবজি আরও ছিল, কিন্তু উঠানোর সময় নাই, সন্ধ্যা হয়ে গেছে। আর এই পাতাকপি আসলে ছাদের আমি যেই সবজিটাই করি পরিমাণে অনেক করি, যেন আমার মানে ওই সবজিটা আর কিনতে না হয়। এই সিজনে আমি তো সিম কিনি নাই, প্রথমবার যখন সিম কিনছি তো খেতে বেশি মজা পাই নাই, একবারই শুধু সিম কিনছি, তো খেতে বেশি মজা হয় নাই। তো মাশাআল্লাহ ছাদের সবজি অনেক টেস্ট, যেহেতু আমি রাসায়নিক কিছু ব্যবহার করি না, এমনি মানে অর্গানিকভাবে ফলানোর চেষ্টা করি। তো এই যে পাতাকপিটা বস্তায় হয়েছে, এই পর্যন্ত আমি একটা পাতাকপিও শীতে কিনি নাই, এইটাই আমার ফার্স্ট খাওয়া হবে। আমার ছাদ বাগানের পাতাকপি দিয়েই শুরু করব। তো আমার ছাদ বাগানের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটা লাইক, ফলো, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।